বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে একটা ফাটাফাটি শেয়ার নিয়ে কথা বলবো। আজকে যে শেয়ারটা নিয়ে কথা বলবো, আমার মতে এই শেয়ারটা অবশ্যই আপনাদের রবিবার ওয়াচ লিস্টে রাখা উচিত। বর্তমানে এই শেয়ারটার দাম 133 টাকা 20 পয়সা চলতেছে। আপনারা হয়তোবা ইতিমধ্যে বুঝে গেছেন আমি আজকে কী নিয়ে কথা বলবো। আজকে কথা বলবো বেক্সিমকো লিমিটেড নিয়ে। এই শেয়ারটা নিয়ে কেন কথা বলবো, এটার ডিটেলস আমরা আপনাদের একটু পরেই দেখাচ্ছি। এই শেয়ারটা বর্তমানে 133 টাকা 20 পয়সায় অবস্থান করতেছে এবং কি এটা এক বছরে সর্বনিম্ন দাম ছিল 112 টাকা 10 পয়সা। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন, সব থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে এই অক্টোবরে এটা ডিভিডেন্ড ঘোষণা হবে এবং কি এবার তার ডিভিডেন্ডটা আশা করতেছি আগের বারের থেকে অনেক ভালো হবে। এটার কারণটা অবশ্যই আমরা আস্তে আস্তে দেখব এবং কি শুনব। যাই হোক, আমরা পরবর্তী এখানে একটু চলে যাই। বর্তমানে 133 টাকা, এটা সর্বোচ্চ এক বছরের দাম ছিল 187 টাকা 90 পয়সা। আমরা এখানে 4 বছরের একটা চার্ট দেখতে পাচ্ছি। এখানে 4 বছরের চার্টে আমরা দেখতে পাচ্ছি এই শেয়ারটা 19 টাকাও ছিল। পরবর্তীতে এটা 2022 সালে 2021 সালে এটা 100 এর আশেপাশে এবং কি 2021-এর শেষের দিকে এই শেয়ারটা বেড়ে প্রায় 200 টাকার কাছাকাছি চলে যায়। বর্তমানে এই শেয়ারটা আবার কমে 133 টাকায় অবস্থান করতেছে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি অথরাইজ ক্যাপিটাল, পেইড আপ ক্যাপিটাল। এই শেয়ারটা এ ক্যাটাগরির একটা শেয়ার। এটা আগে এ ক্যাটাগরিতে ছিল না, এটা বি ক্যাটাগরিতে ছিল। আরেকটা গুরুত্বপূর্ণ চার্ট, এখানে আমরা দেখতে পাচ্ছি ডিরেক্টর শেয়ার 33.94, ইনস্টিটিউটাল শেয়ার 28.50, পাবলিক শেয়ার 36.81। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি পাবলিক শেয়ার তুলনামূলকভাবে কম, 36। আচ্ছা, ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসের অনেক গুরুত্বপূর্ণ একটা চার্ট। আমরা এখানে দেখতে পাচ্ছি বর্তমানে এই শেয়ারটার ইপিএস 13.18, যেটা খুব ফাটাফাটি একটা ইপিএস বলা যায়। Q1 ইপিএস বা ফার্স্ট কোয়ার্টার ইপিএস ছিল এই শেয়ারটার 4.11, হাফ ইয়ারলি ইপিএস ছিল 8.67। বর্তমানে এই শেয়ারটার ইপিএস 13.18। ন্যাব আমরা দেখতে পাচ্ছি বর্তমানে ন্যাব আছে হলো 88.02। এখানে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা চার্ট দেখব। আমরা বর্তমানে বা 2022 সালে ইপিএস দেখছিলাম 13, 2021 সালে এই ইপিএসটা ছিল প্রায় অর্ধেক, 7.53। 2020 সালে এটার ইপিএস ছিল অনেক কম, 0.51। 2019 সালে 1.63, 2017-18-তে 1.28 এবং কি 1.51। যাই হোক, আমরা এই ক্ষেত্রে বুঝতে পারতেছি 2022 সালে সর্বোচ্চ ইপিএস নিয়ে অবস্থান করতেছে শেয়ারটা। এ থেকে আরও একটা জিনিস আমরা অনুমান করতে পারতেছি, এই শেয়ারটা খুব ভালো একটা ডিভিডেন্ড দিবে। এই শেয়ারটা যদি ভালো একটা ডিভিডেন্ড দেয় আর ডিভিডেন্ডটা যদি এই মাসে ঘোষণা হয়, তাহলে অবশ্যই এই শেয়ারটার দাম বাড়া উচিত। যাই হোক, আমরা এখানে ন্যাব দেখতে পাচ্ছি। এখানে 2017 সালে ন্যাব ছিল হলো 75.004, 2018 সালে 72.43, 2019 সালে 69.83, 2020 সালে 69.33 এবং কি 2021 সালে 78.28।
আমরা এখানে ডিভিডেন্ড দেখতে চাচ্ছি। ডিভিডেন্ড দেখতে পাচ্ছি এখানে 2021 সালে 35% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, 2020 সালে যা ছিল 5% ক্যাশ অনলি। বর্তমানে আমরা আশা করতেছি এটার ডিভিডেন্ডটা অনেক ভালো হবে। আরেকটা গুরুত্বপূর্ণ চার্ট, এখানে আমরা দেখতে পাচ্ছি MFI 50.43, MACD 2.39, যা খুব ভালো একটা অবস্থানে আছে বলে আমার মনে হচ্ছে। এখানে অন্যান্য কোম্পানি রিলেটেড ইনফরমেশন দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন। যাই হোক, এই শেয়ারটা আমার মতে এই শেয়ারটা অবশ্যই আপনারা বিবেচনায় রাখবেন। এই শেয়ারটা আশা করতেছি খুব ভালো হবে। বর্তমানে আপনারা জানেন মার্কেটটা কিছুটা স্লো, আপনারা অবশ্যই বুঝে শুনে এবং কি অ্যানালাইসিস করে শেয়ারে বিনিয়োগ করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।